হ্যালো বন্ধুরা, মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর যে পরীক্ষাটা 1লা সেপ্টেম্বর হলো, সেই পরীক্ষার ওপর 2011 সালে মে মাসে যে 24,577 জন পরীক্ষার্থী মেন লিখিত পরীক্ষা দিয়েছিল, তারা এই 1লা সেপ্টেম্বরের পরীক্ষার ওপর একটা কেস করে। সেই কেসের আজকে শুনানি হয়। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হয়। পরীক্ষার্থীদের সওয়াল ছিল যে আগের পরীক্ষার রেজাল্ট আউট হয়নি, এই পরীক্ষাটা কী করে নেওয়া হয়। এই পরীক্ষাটা নেওয়ার কারণে আগের পরীক্ষার রেজাল্ট বিঘ্ন হচ্ছে। এধারে হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ 13ই জুন 2024 সালে মাদ্রাসা সার্ভিস কমিশনকে ডেডলাইন দিয়েছিল যে 3 মাসের মধ্যে এই 24,577 জনের রেজাল্ট আউট করে ওদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই হিসাবে এদের আর 2 দিন টাইম আছে। 2 দিন টাইম থাকা সত্ত্বেও ওদের রেজাল্ট আউট না করে এদের পরীক্ষাটা নিয়েছে, যে 73,000 সামথিং পরীক্ষা দিয়েছে, এদের ওপরে কেস হয়। তাতে বিচারপতি এবার জানতে চায় যে আগের পরীক্ষাটা রেজাল্ট আউট না করে এটা নেওয়া হয় কেন। তখন মাদ্রাসা কমিশনের পক্ষ থেকে উকিল বলে যে স্যার, একটা টেকনিক্যাল ফল্টের তারে এদের তখন পরীক্ষা নেওয়া হয় না, এতদিন পরে নেওয়া হচ্ছে। তখন বিচারপতি জানান যে এদের পরীক্ষাটা নেওয়া হচ্ছে সেটা পরে দেখা যাবে। ধমকের সুরে বলে, আগের যে 24,000 ক্যান্ডিডেটের পরীক্ষা 14 বছর আগে নেওয়া হয়েছিল, তাদের রেজাল্ট 3 দিনের মধ্যে দিতে হবে এবং পরবর্তী শুনানি আগামী 18ই সেপ্টেম্বর দিন ধার্য করেছে। এবার কথা হলো, তাহলে এই যে 73,000 ছেলে মেয়ে পরীক্ষা দিল, এদের পরীক্ষা কি বাতিল হতে চলেছে? পরবর্তী শুনানিতে সেটা ডিটেলসে জানা যাবে। কমিশনকে যখন প্রশ্ন করে বিচারপতি যে ভ্যাকান্সি কত আছে, কমিশন তখন আমতা আমতা করে উত্তর দেয় যে অ্যাপ্রক্স 3,000-এর মতো। কোনো সদুত্তর সঠিকভাবে দিতে পারেনি।